Hello dear students, I know you are well by the grace of Almighty. Actually you know the world is in pandemic or epidemic situation. So you are staying at home. This class will be help for you. This class is for the student of class 6 or 7. In your syllabus it has translation based on tense. Translation based on tense. How to change Bangla to English. Bangla to English. আমি ভাত খাই। কিভাবে আমরা এই টপিকসটা হচ্ছে কিভাবে আমরা বাংলা থেকে ইংলিশ করব সেই প্রয়াসে এই ক্লাসটি। তোমাদের সিলেবাসে এই টপিকসটি আছে দেওয়া আছে। এখন তোমাদের এক্সামে অর্থাৎ পরীক্ষার মধ্যে আসবে বাংলা থেকে ইংলিশ কিভাবে করবে। তো এইভাবে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, আমি ভাত খাই, রহিম স্কুলে যায়। তোমাদের আগে আইডেন্টিফাই করতে হবে হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইট ইজ। বাংলার মধ্যেও টেন্স চিনার একটা উপায় আছে। যেমন আমি ভাত খাই, এখানে এটা হচ্ছে ভার্ব। সবসময় ক্রিয়া দ্বারাই তোমার ভার্বটা দ্বারাই অর্থাৎ ক্রিয়া দ্বারাই তোমাকে টেন্সটা নির্ধারণ করতে হবে এটা কোন টেন্সে পড়ছে। যদি তুমি বুঝতে পারো যে এটা এই টেন্সে পড়ছে, তাহলে ওই টেন্সের অর্থ বেদে তোমাকে করতে হবে, বাংলা বেদে তোমাকে করতে হবে, বাংলা নিয়ম অনুসারে। আমরা জানি বাংলা বাক্যে ক্রিয়া সবসময় শেষে থাকে, তাহলে বাংলা বাক্যে ক্রিয়া এখানে আমি ভাত খাই, ক্রিয়াটা হচ্ছে ভাত, খাইটা হচ্ছে ক্রিয়া। এখানে খাই শব্দটার পিছনে দেখা আছে রস্যই অন্ত্যেষ্টিয় উ আ এই ধরনের, অর্থাৎ উ অন্ত্যেষ্টিয় যাওয়া খাওয়া লওয়া এই ধরনের কথা যদি বোঝানো হয় তখন এটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যখন হয় তখন আমরা এটাকে কিভাবে করব? প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স জানি সাবজেক্ট প্লাস মেইন ভার্ব অর্থাৎ মূল ভার্ব, ভার্ব 1 প্লাস অবজেক্ট। আমরা এটাকে প্রথমে মূল ভার্ব আছে যেহেতু পিছনে, কিন্তু বাংলা বাক্যে মূল ভার্ব থাকে পিছনে, কিন্তু ইংলিশে আনতে হবে মাঝখানে। এখন আমরা প্রথমে আসবো সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে আই, ইট হচ্ছে খাওয়া, ইট আই ইট, ভার্ব 1, আই হচ্ছে সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব 1, অবজেক্ট হচ্ছে রাইস, সি রাইস। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের করার নিয়ম। কারণ আমরা যেই টেন্সগুলো করব এটা হচ্ছে টেন্সের উপর বেস করে তোমাকে করতে হবে, এই টেন্সের উপর বেস করে বাংলা টু ইংলিশ করতে হবে। তোমাদের টেন্সের উপর বেস করেই থাকবে তোমাদের প্রশ্নের মধ্যে যে টেন্সের মধ্যে এটা আমরা দেখলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রথমে সাবজেক্ট ভার্ব এরপর অবজেক্ট দিয়ে এটাকে করতে হয়। কিভাবে চিনবো? ভার্বের শেষে রস্যই অন্ত্যেষ্টিয় বা খাওয়া যাওয়া এগুলো বোঝানো হইলে করা এগুলা হইলে তোমরা বুঝতে পারবে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে রহিম স্কুলে যাইতেছে। তো যখন বাংলা ক্রিয়ার শেষে যখন থাকবে যাইতেছে, তেসি তেসত এগুলা, তখন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে সাবজেক্ট প্লাস এম ইজ আর এরপরে হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট। তাহলে এটা দেখবো আমরা প্রথমে রহিম ইজ, কারণ সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব অলসো সিঙ্গুলার। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বও সিঙ্গুলার হয়, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব সিঙ্গুলার হয়। আমরা জানি এম ইজ আর ইজের সাথে অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্টের সাথে ইজ বসে, সেই কারণে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটার সাথে ইজ বসছে। আর রহিম স্কুলে যাইতেছে, তাহলে এখানে হবে যে রহিম ইজ গোয়িং টু স্কুল। এখানে গোয়িংটা হচ্ছে এই সাহায্যকারী ভার্বের সাথে, অর্থাৎ এখানে গোয়িং হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ হচ্ছে, কারণ এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে সাবজেক্ট এম ইজ আর মূল ভার্বের সাথে আইএনজি যোগ, সেই কারণে। আর টু স্কুল, টু হচ্ছে এখানে কোনো দিকে যাইতে বোঝাতে প্রিপোজিশন হিসাবে টু ব্যবহৃত হয়, স্কুলের দিকে যাইতেছে সেই কারণে। সূর্য পূর্ব দিকে উঠে, এখানে সূর্য পূর্ব দিকে উঠে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুলের পরে, অর্থাৎ এখন এটাকে সাবজেক্ট দিতে হবে সূর্য, মানে এখানে হচ্ছে দা সান। আর আমরা জানি দা ব্যবহৃত হয় কারণ সূর্য গ্রহ নক্ষত্র যখন হয় তখন আর্টিকেল হিসেবে সানকে প্রথমে অর্থাৎ দিকে ব্যবহার করতে হয়। দি সান রাইজেস ইন দ্য ইস্ট। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, অর্থাৎ সূর্য পূর্ব দিকে উঠে। প্রথমে এখানে এই সূর্য ইংলিশ হচ্ছে দ্য সান, উঠে ইংলিশটা আনতে হবে ভার্ব, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মূল ভার্বের এটা ভার্ব 1।
এরপর হচ্ছে পূর্ব দিকে ইন দ্য ইস্ট, যখন পূর্ব দিকে বোঝাবে তখন ইস্ট হচ্ছে পূর্ব, কিন্তু দিক বোঝানো হইলে তখন আমরা এই ইস্টের আগে পূর্ব পশ্চিমের দিক বোঝালে দা ব্যবহার করতে হয়। আর ইন হচ্ছে কখনো কোনো দিকে দিক বোঝানো হইলে এই ইন দিতে হয়, প্রিপোজিশন হয়ে যাবে কোন দিকে। এখন মা ভাত রান্না করে, মা ভাত রান্না করে, তো ভাত রান্না করা আমরা জানি ভাত রান্না করা হচ্ছে কুক, ভাত রান্না করাই হচ্ছে কুক। কুক এখানে রান্না একটা না, আর হচ্ছে করাই আরেকটা না, করা ইংলিশ হচ্ছে ডো, কিন্তু এরকম না, ভাত রান্না করাই হচ্ছে কুক। তাহলে মা মা আমাদের হচ্ছে মাদার, MOTS ইয়ার মাদার, কুক CWKS কুকস রাইস, মা ভাত রান্না করে, মাদার কুকস রাইস। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ আমরা জানি কোন যখন করা যাওয়া খাওয়া বোঝায় তার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠন অনুসারে করতে হবে। এরপর হচ্ছে তারা মাঠে ফুটবল খেলে, এখানে তারা ইংলিশ দে ফুটবল খেলতেছিল, খেলতেছিল হচ্ছে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। খেলতেছিল যদি খেলতেছে খেলে খেলতেছে তেসে তেসু থাকে, তেসি তেসু থাকে তাহলে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর যদি খেলতেছিল খেলতেছে তাহলে হচ্ছে প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস। ওয়াজ ওয়ার হবে, তাহলে সাবজেক্টের পরে ওয়ার হবে, কারণ এটা পাস্ট ভার্বটা হচ্ছে প্লুরাল, সেই কারণে। দে ওয়ার প্লেইং, ভার্বের সাথে আইএনজি যুগ, কারণ এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্লেইং ফুটবল, ফুটবল বল, ফুটবল ইন দ্য ইস্ট, ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড। তারা মাঠে ফুটবল খেলতেছিল, এটা পাস্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে তারা মাঠে ফুটবল খেলতেছে। তেসি তেসো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তেসিলাম তেসিলো থাকলে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে, মূল ভার্বের সাথে। এটা হচ্ছে সাহায্যকারী ভার্ব, এটা হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে দে ওয়ার প্লেইং ফুটবল ইন দ্য ফিল্ড, মাঠে বুঝাইলে কোনো দিকে যদি বুঝায় কোন জায়গায় খেলতেছে, মাঠে খেলতেছে, এটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, ইন দ্য এটা শেষ থাকে, এটা হচ্ছে অবজেক্ট। রহিম স্কুলে যাবে, রহিম স্কুলে যাবে, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। যাবে, হবে, খাবে, ববে, ব্যান থাকলে ফিউচার ইনডিফিনিট টেন্স। রহিম 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 উইল গো টু স্কুল, রহিম স্কুলে যাবে, রহিম স্কুলে যাবে। আমরা জানি যখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের রুল হচ্ছে যে শ্যাল উইল ব্যবহার করতে হবে, সাবজেক্টের পরে শ্যাল উইল ব্যবহার করতে হবে। এখন আমরা দেখবো সে ঢাকা বাস করত, তাহলে সেই ঢাকা বাস করতো, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সের নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। তাহলে এখানে হি হচ্ছে আর বাস করতো, বাস করা ইংলিশ হচ্ছে লিভ, LIV লিভ, আর এটা পাস্ট ফর্ম যেহেতু ভার্বের লিভ, LIV লিভ, লিভড, LIV লিভড। এখানে পাস্ট ফর্মটা লাগবে, হি লিভড ইন ঢাকা। এখানে ইন হচ্ছে কোন জায়গায় যখন সে বাস করে বোঝানো হলে তখন এটা হয় লিভ ইন। আমি ফুটবল খেলবো, এটা ফিউচার ববে দেন আছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে এটা কিভাবে করবো, প্রথমে আই খেলবো, আই উইল অথবা শ্যাল। এখন লেটেস্ট ইংলিশে আয়ের সাথে শ্যালও বসতে পারে, উইলও বসতে পারে। আই উইল অথবা শ্যাল প্লে। আমরা জানি যখন শ্যাল বা উইল বসাবো এটার পর সবসময় মেইন ভার্ব বসে। আই উইল অথবা শ্যাল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। সে ভাত খাইয়াছে, সে ভাত খাইয়াছে, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সে ভাত খাইয়াছে, কোনো কাজ যদি কিছুক্ষণ আগে শুরু হয়ে কিছুক্ষণ আগে শেষ হয়েছে কিন্তু এর ফল বর্তমানে বিদ্যমান আছে, তখন এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলা হয়। যেমন আমি ভাত খাইয়াছি, কিছুক্ষণ আগে খাওয়া হয়েছে, এখন আমার এই ফলটা এখনো আছে, ভাতগুলো আছে বা ভিটামিনটা এখনো আছে, অর্থাৎ কাজটার ফল এখনো আছে। সে ভাত খাইয়াছে, তাহলে আমরা প্রথমে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের রুল হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ, এরপর হচ্ছে মূল ভার্বের 3 নাম্বার ফর্ম প্লাস অবজেক্ট। এখানে হি এর পরে হ্যাজ হবে, কারণ এখানে হচ্ছে হিটা হচ্ছে সিঙ্গুলার, আর সিঙ্গুলারের সাথে সবসময় হ্যাজ বসে। হি হ্যাজ ইটেন, ইটেন রাইস,
ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম। ডাক্তার আসিবার পর রোগীটি মারা গেল, যখন দুইটি কাজের মধ্যে যখন একটি কাজ আগে হয় বা আরেকটি কাজ পরে হয়, এই ধরনের একটা নিয়ম আছে, সেই নিয়ম অনুসারে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। এখন আমরা পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারে এটা করব। প্রথমে পূর্বে থাকলে পূর্বে হচ্ছে বিফোর এবং পরে হচ্ছে আফটার। বিফোরের আগে হয় পাস্ট পারফেক্ট, বিফোরের প্রথমে হয়, যেমন আমরা যদি এখানে দেখাই, আচ্ছা আমরা এটা করি। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, দ্য পেশেন্ট PATI পেশেন্ট ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, দ্য পেশেন্ট PATIENT পেশেন্ট, দ্য পেশেন্ট হ্যাড died before the doctor came. The patient had died before the doctor came. এখানে আমরা দেখলাম যে কাজটি আগে সম্পূর্ণ, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, তাহলে এইখানে ডাক্তারটা আগে আসা হয়েছে, রোগীটি পূর্বে, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। তাহলে যে কাজটি আগে হয় সেই কাজটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট পারফেক্ট, দ্য পেশেন্ট হ্যাড ডাইড। যে কাজটি আগে হয় সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। এবার বিফোরের পরের যে কাজটি পরে হয় সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। যেমন দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, এখানে রুগীটি মারা গেল আগে, সেই কারণে রুগীর অংশটা অর্থাৎ দ্য পেশেন্ট হ্যাড ডাইড এটা পাস্ট পারফেক্ট হয়ে গেছে। এবং এখানে ডাক্তার আসিবার পূর্বের কথাটা হচ্ছে পরে, সেই কারণে এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। দ্য ডক্টর আসিবার পর রোগীটি মারা গেল, এইখানে দেখতেছি যে ডাক্তার আসিবার পর রোগীটি মারা গেল। এবার ডাক্তার আসিবার পর রোগীটি মারা গেল, দ্য পেশেন্ট PATIENT পেশেন্ট, দ্য পেশেন্ট ডাইড DIED ডাইড, এটা পাস্ট ইনডিফিনিট করতে হবে। দ্য পেশেন্ট ডাইড after the doctor had come. এখানে আমরা দেখলাম যে দুইটা কাজ হয়, যে কাজটি আগে হয় সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, যে কাজটি পরে হয় সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এখানে দেখলাম ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, তাহলে রোগীটি মারা গেল যেহেতু আগে হয়েছে, কাজটা সম্পূর্ণ হয়েছে, সেই কারণে এটা পাস্ট পারফেক্ট। আর যেই আফটারের এখানে দেখলাম যে ডাক্তার আসার পর, তাহলে ডাক্তারটা আগে আসছিল, সেই কারণে ডাক্তার যেহেতু আগে আসছে অর্থাৎ এই কাজটা যেহেতু সম্পূর্ণ হয়েছে প্রথমে, সেই কারণে এটা পাস্ট পারফেক্ট। আমি 2 দিন যাবৎ জ্বরে ভুগতেছি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের একটা কথা, কারণ যখন তেসি থাকে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কিন্তু 2 দিন যাবৎ বা হতে থেকে হয় তখন এটা হয় ফিউচার অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে প্রথমে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেটা হচ্ছে সাবজেক্ট এখানে আই, এরপর হচ্ছে হ্যাভ বিন, আই হ্যাভ বিন suffering from, I have been suffering from fever, I have been suffering from fever 2 days, কারণ এখানে 2 এর পরে ডেজ দিতে হবে, কারণ এখানে অ্যাজ দিতে হবে, কারণ 2 তো এখানে একটা 2 আছে, 2 এর পরে সংখ্যাবাচক একটা শব্দ, এরপরে নাউন থাকলে এটাকে 2 দিতে হয়। এটা হচ্ছে আমি 2 দিন যাবৎ জ্বরে ভুগতেছি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হইলে আমাকে কিভাবে করতে হবে, প্রথমে সাবজেক্ট দিতে হবে হ্যাভ বিন, হ্যাজ বিন, এরপর হচ্ছে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত, এরপর হচ্ছে অবজেক্ট অর্থাৎ ফর সিন্স, ফর 2 days, ফর 2 days 2 দিন যাবৎ যদি থাকে তাহলে আমরা ফর দিতে হয়, ফর 2 days 2 দিন যাবৎ আমরা জ্বরে ভুগতেছি। আমি একটি চিঠি লিখি, এটা কিভাবে করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাকে বুঝতে হবে লিখি, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় প্রথমে সাবজেক্ট নিয়ে আসতে হবে আই
রাইট এ লেটার, LETTER, রাইট এ লেটার। সে একটি চিঠি লিখে, সে একটি চিঠি লিখে। এখানে আমরা দেখব যে সে আছে, তাহলে আমরা প্রথমে আনবো হি রাইট এ লেটার, LETTER, লেটার। কিন্তু এখানে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একটা নিয়ম আছে, যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে হয়, তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হয়। এখানে এস যোগ করতে হবে, কখনো কখনো ইএস যোগ করতে হয় যদি ভার্বের সাথে এস, এক্স এগুলো থাকে যায়। যাই হোক, এখন আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম, বাংলা থেকে কীভাবে ইংলিশ করতে হয়। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আই থিঙ্ক দিস ক্লাস উইল বি হেল্প ফর ইউ in this situation. If you think this class will be help you will subscribe this channel to get the next video. Thank you all.